আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবাস কুকিং। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকে আমি করব আমড়ার কোরমা রান্না। এটা খেতে অনেক সুস্বাদু এবং মজার হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এরকমভাবে আমড়ার গায়ের থেকে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, ছাল ছাড়ানো হয়ে গেছে। এরপর সব আমড়াগুলো ধুয়ে আরেকটি পাত্রে উঠিয়ে নেব। এই যে দেখুন, আমার আমড়াগুলো ধোয়া হয়ে গেছে। এরপর পাতিলের ভিতর আমড়াগুলো দিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই যে দেখুন, আমার আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, আর যদি প্রথমে চিনি না হয় তাহলে পরেও অ্যাড করতে পারেন। এরপর অল্প একটু লবণ দিয়ে আমরা আসানোর জন্য বসিয়ে দেব। দেখুন আমড়াগুলো কত সুন্দর আসানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে অবশ্যই আপনি আপনার পরিমাণ মতো দেবেন, কিন্তু নারকেল বাটা যত দেবেন খেতে অত ভালো লাগবে। তারপর এইটাকে একটু ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। এখানে আমি আবার চিনি অ্যাড করে নিয়েছি, কারণ মিষ্টিটা পরিমাণে হয়নি তাই। এরপরে এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। এরপর আমি আরও একটু লবণ দিয়ে দেব, কারণ তখন আসানোর জন্য লবণটা দেওয়া হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ কীভাবে বানালাম সেটা আমি দেখাইনি, আপনারা নিজেরা বানিয়ে দেখে নেবেন। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে অল্প করে গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি, যাতে সুস্বাদু এবং মজাদার লাগে খেতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে অবশ্যই অনেক ভালো লাগবে খেতে। এরপর কিছুক্ষণ চুলায় রেখে পানি টানিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আমড়ার কোরমা রান্না। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আমড়ার কোরমা রান্না। এটা খেতে অনেক ভালো হয়েছে, অনেক মজাদার হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এটা রান্না করা খুবই সহজ, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমড়ার কোরমা রান্না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।